হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি ফটোশপের অন্য আরেকটি এপিসোড নিয়ে। বন্ধুরা, এর আগে আমি ফটোশপের যে দুইটা ভিডিও আপলোড করেছি, ওই দুইটাতে ফটোশপের মেইন মেইন টুলস নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এই ভিডিওতেও আমি বাকি আরো কিছু মেইন মেইন ফাংশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে ফটোশপ ব্যবহারটা আপনাদের জন্য সহজ হয়ে যায় এবং ফটোশপে বিভিন্ন কাজ আপনারা করতে পারেন। তো আমি একটা ফটো এখানে ওপেন করে রেখেছি। তো আমি এখন আপনাদের দেখাবো যে এই ছবিটা কিভাবে আপনারা ক্রপ করতে পারেন। এই ক্রপ টুলের ব্যবহার আপনাদের দেখাবো। এই ক্রপ টুল দিয়ে আপনারা চাইলে একটি ছবির অপ্রয়োজনীয় অংশ আপনারা কেটে ফেলতে পারেন। যেমন আহ, তার আগে আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই। আমি আপনাদের দেখিয়েছিলাম যে একটি লেয়ারকে কিভাবে ব্যাকআপ দিয়ে রাখতে হয়। ওকে, যেমন এখান থেকে কন্ট্রোল প্লাস যে চাপলে আপনার একটা লেয়ার এখান থেকে কপি হয়ে গেল, ঠিক আছে। অথবা আপনার এইটাকে ধরে যদি এই নিউ লেয়ারে রেখে দেন, তাহলেও আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে, এবং এই লেয়ারের উপরে এডিট করলে নিচের লেয়ারটা ব্যাকআপ হিসাবে থাকবে, এবং এই ডিলেট বাটনে ক্লিক করলে লেয়ারটা ডিলিট হয়ে যাবে। কিন্তু এখন আপনাদের দেখাবো যে কিভাবে এই ট্যাব, এই যে একটা ট্যাব, এই একটা ট্যাব, এই ট্যাবকে আপনারা কিভাবে ব্যাকআপ দিয়ে রাখবেন। ওকে, আমি সেজন্য যাব ইমেজে এবং ডুপ্লিকেটে এখানে প্রেস করলে দেখুন এই ট্যাবটা কপি হয়ে গেল। তো এখন আমরা যদি এই ট্যাবকে কাটি, দেখুন আমি এটাকে ক্রপ করে ফেললাম ইমেজটাকে, কিন্তু আমার এখানে একটা ব্যাকআপ হিসেবে রয়ে গেছে। তো এই ডুপ্লিকেট লেয়ারটা অনেক কাজে দেয় ডিজাইনের ক্ষেত্রে। আপনারা দেখা যাচ্ছে যে মেইন সোর্স ফাইল থেকে ইন্সপাইরেশন নিয়ে বা এডিট করে আরেকটা ভার্সন, ডিজাইনের আরেকটা ভার্সন তৈরি করবেন, তখন এটা ডুপ্লিকেট করে সেই ভার্সনে একটু চেঞ্জ করে সেটাকে সেভ করে রাখতে পারবেন। এর জন্য ডুপ্লিকেট লেয়ারটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্রপ টুলের মাধ্যমে আপনারা এভাবে যে কোনো ইমেজকে ক্রপ করে ফেলতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের এখন এই পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহার দেখাবো। বন্ধুরা, আপনারা যদি এই ক্রপ টুল ব্যবহার করে এই ফটোটাকে ক্রপ করতে চান, সাপোজ এখানে যে এই ফটোটা আছে, চায়ের কপির যে ফটো, এই ফটোটা যদি আপনারা এখন ক্রপ করতে চান, তাহলে দেখুন এটাকে সুন্দরভাবে ক্রপ করাটা বেশ কঠিন এবং কষ্টসাধ্য। তো আমরা যদি এখানে এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করি এবং আমরা ফটোর একেবারে চার কোণাটা দেখিয়ে দিই, এভাবে সিলেক্ট করে দিই এবং ওকে দিই, দেখুন আমরা সুন্দর করে এই এই ফটোটাকে ক্রপ করতে পারলাম। তো এই পার্সপেক্টিভ যে ক্রপ টুলটা আছে, এটা এইভাবে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এখানে এই যে দেখুন এডিট টুলবার, অনেক সময় এই যে ফটোশপে যে টুলস বার আছে, এটা যদি উলট পালট হয়ে যায়, তাহলে আপনারা এখান থেকে আসবেন এডিট টুলবারে, এসে এখান থেকে এই যে রেস্টোর ডিফল্ট দিয়ে দিবেন, তাহলে টুলবারটা আবার আগের অবস্থানে চলে আসবে। অথবা এখান থেকে আপনারা চাইলে যে কোনো টুলকে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। দেখুন এখন আমার এখানে যে দুইটা টুল ছিল, এখান থেকে আমরা চাইলে একটা এখানে যদি নিয়ে এসে দিই, দেখুন এখানে আর একটা টুল পাওয়া যাবে না। ওকে, তো এখান থেকে যদি টুলবার ওলট পালট হয়ে যায়, তাহলে আপনারা এখান থেকে এটা রিসেট দিতে পারবেন। ওকে, অথবা অপ্রয়োজনীয় টুল চাইলে আপনারা এখান থেকে রিমুভও করে দিতে পারবেন। আর কোন টুলের কি শর্টকাট আছে সেটাও এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এ গেল টুলবারের কাজ। বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি ডিজাইন শেষ হওয়ার পরে সেই ডিজাইনটাকে সেভ করবেন। ওকে, একটা ফটো বা একটা ডিজাইন আপনারা কিভাবে সেভ করবেন। তো ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন। দেওয়ার পরে যেখানে
আপনার ডিজাইনটা সেভ করতে চান, সেখানে আপনার ব্রাউজ করে যাবেন, যেমন আমি এখানে সেভ করতে চাই। অথবা আপনারা ফাইলে যে এই যে সেভে যাবেন, সেভ সেভে গেলে আবার সেই সেভের যে উইন্ডো সেটা ওপেন হয়ে যাবে। এখন আপনারা যে ফাইল নেমটা যেটা দিতে চান দিয়ে আপনারা সেভ করে দিবেন। তো এটা আসলে পিএইচডি ফরম্যাটে সেভ হলো। এটা পিএইচডি মানে হচ্ছে সোর্স ফাইল সেভ হয়ে গেল। এখন আপনি সেভ অ্যাজে যাবেন, আবার যে এখানে এই যে জেপিইজিতে সেভ করবেন। তাহলে জেপিইজি ফরম্যাটে সেভ হলো মানে এটা হলো ইমেজ ফরম্যাটে এটা সেভ হয়ে গেল। ওকে, তো পিএইচডি ফাইলটা হচ্ছে আপনার সোর্স ফাইল, মানে ওটাকে আপনি চাইলে পরবর্তীতে ওপেন করে এডিট করতে পারবেন। এবং এই যে জেপিইজিটা হচ্ছে ইমেজ ফরম্যাটের যে ফাইলটা থাকে সেটা, যেটা আপনি চাইলেই ওপেন করতে পারবেন। ওকে, এখন বন্ধুরা আরেকটা ব্যাপার আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই ইমেজটাকে আপনারা কিভাবে রোটেট করতে পারেন, মানে ইমেজটাকে ঘোরাতে পারবেন। তো তার জন্য আপনাদের যেতে হবে ইমেজ রোটেশন। এখানে ক্লিক করলে দেখুন এটা ঘুরে গেল। আবার দেখুন এটা সোজা হয়ে গেল। তো এটা হলো রোটেশনের এই যে, এটা হচ্ছে 180 ডিগ্রি ঘোরাতে পারবেন, এটা 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এবং এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ মানে এন্টি ক্লকওয়াইজ। ওকে, এই দেখুন এন্টি ক্লকওয়াইজে হচ্ছে বাম সাইডে হয়ে গেল। আর 128 মানে মানে সরি 180 ডিগ্রি মানে একেবারে পুরা ঘুরে গেল। তো কোনো ইমেজকে যদি রোটেশন করা লাগে তাহলে এভাবেই আপনারা ইমেজকে রোটেট করতে পারবেন। এবং এই যে কুইক সিলেকশন যে টুলসটা আছে, আমি বন্ধুরা আপনাদের পেন টুল ব্যবহার করে কিভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখিয়েছিলাম। এখন এই যে দেখুন কুইক সিলেকশন যে টুল আছে, এইটার মাধ্যমে আপনারা 1-2 ক্লিকেই যে কোনো ইমেজের অংশকে সিলেক্ট করতে পারেন। কিন্তু দেখুন এইখানে এইটুকু মেইন ইমেজও সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই কুইক সিলেকশন থাকা অবস্থায় যদি আমরা অল্টার চেপে ধরি, অল্টার দেখুন এখন এই বড় সার্কেলের ভিতরে একটা মাইনাস দেখাচ্ছে, তার মানে এখন আমরা এই সিলেকশনটা এখন মাইনাসে যাবে। দেখুন এখন ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমরা চাইলে ডিলিট প্রেস করলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা এই ফটোর রিমুভ হয়ে গেল। ওকে, তো এই মাইনাসটা আপনারা যদি অল্টার চেপে না ধরতে চান এখান থেকেও নিতে পারেন। এই যে মাইনাস এখন ডিসিলেক্ট হবে, পুরো ডিসিলেক্ট হয়ে গেল। আবার এই প্লাস প্লাস মানে হচ্ছে সিলেক্ট হবে। এই যে দেখুন, তো এই কুইক সিলেকশনটাও অনেক সময় খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। তবে এই কুইক সিলেকশনটা হচ্ছে আপনার ম্যাজিক ইরেজ টুলের মতোই, যে এক কালারকে এ দেখতে পায়, এক কালারকে এ ডিটেক্ট করতে পারে, মানে ভিন্ন কালারে দিলে এটা ডিটেক্ট করতে পারে না। যেমন দেখুন এখানে এইটুকু সিলেক্ট হয়েছে, এই হোয়াইট যেটুকু পাইছে ও সেটুকু সিলেক্ট করে নিছে। তো এটা ছিল কুইক সিলেকশনের কাজ। এখানে ম্যাজিক সিলেকশন আছে, যেমন এটা এক ক্লিক করলে পুরাটা সিলেক্ট হয়ে গেল। কুইক সিলেকশন ম্যাজিক সিলেকশনটাও কিছুটা এরকমই। তো এটা হলো যেমন এই এক ক্লিক করলাম, এই এই পুরাটা অংশটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু এইটা যখন আপনি আবার সিলেক্ট করতে যাবেন এই বাকি অংশগুলো কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তখন আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরলে দেখুন এখানে একটা প্লাস চিহ্ন আসতেছে আমার মাউসের এখানে। তো এখানে আবার প্রেস করলে দেখুন পুরাটা সিলেক্ট হয়ে গেল এবং এটাও সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আবার মাইনাস করতে চান তাহলে ঠিক আগের মতোই আপনাকে অল্টার চেপে ধরতে হবে, তাহলে দেখুন এটা মাইনাস হয়ে গেল, কিন্তু এখানে এটা এখনো সিলেক্ট অবস্থায় আছে। তো এটাকে আবার ক্লিক করলে মাইনাস হয়ে যাবে। ওকে, তো এভাবে আপনি কুইক সিলেকশন টুলসটা ব্যবহার করতে পারেন। এবং বন্ধুরা আমি আরেকটা বিষয় আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে টেক্সটকে কিভাবে অ্যালাইন করবেন। যেমন আমি এখানে একটা টেক্সট লিখলাম,
বন্ধুরা, টেক্সটের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফন্ট যদি একটার সাথে আরেকটা না মিলে এবং একটু সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনার লেখাটা সুন্দর দেখাবে না। ওকে, তো এই যে দেখুন আমি এই নাম লিখেছি, এখন এই যে টেক্সট, টেক্সট এমন হতে পারে এমন হতে পারে, তো এটাকে আমি যদি এবার সুন্দর করে সাজাতে চাই তাহলে সেটা কিভাবে করব এক ক্লিকে? তো আমাকে প্রথম করতে হবে দুইটা টেক্সটকে সিলেক্ট করতে হবে শিফট চেপে, অথবা আপনি এইভাবেও সিলেক্ট করতে পারেন, তবে শিফট চেপে আপনি ও সিলেক্ট করতে পারেন। করে দেখুন এইখানে এইটাতে ক্লিক করলে দেখুন এক সাইডে অ্যালাইন হয়ে গেল, এইটাতে ক্লিক করলে আবার ডান সাইডে অ্যালাইন হয়ে গেল। ওকে, আবার এইটাতে দিলে দেখুন মাঝখানে অ্যালাইন হয়ে গেল। ওকে, তো আবার টেক্সটকে যদি আপনি এইভাবে অ্যালাইন করতে চান, তাহলে আপনাকে এই পাশে এই যে এইটাতে ক্লিক করতে হবে, তাহলে অ্যালাইন হয়ে যাবে। আর এইটা দিলে নিচের দিকে অ্যালাইন হবে, এটা দিলে উপরের দিকে অ্যালাইন হবে। ওকে, তো এটাও টেক্সটের ক্ষেত্রে আপনার বেশ হেল্পফুল হবে বলে আমি মনে করি। তারপরে এখানে ক্যারেক্টারের ভিতরেও কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে আপনি যদি এইটাতে ক্লিক করেন তাহলে দেখুন টেক্সটটা হালকা একটু বেঁকে গেল। ওকে, তারপর এইটাতে যদি ক্লিক করেন তাহলে পুরা লেখাগুলা আপনার বড় হাতের হয়ে যাবে। এবং যদি এইটাতে ক্লিক করেন, আমি নিচেরটাতে দেখাই, এইটাতে দেখুন প্রথম দুইটা অক্ষর বড় হাতের হয়ে গেছে, পরেগুলা ছোট হাতের হয়ে গেছে। এবং আপনি যদি এইটাতে ক্লিক করেন তাহলে লেখার নিচে একটা দাগ পড়ে যাবে, এবং এইটাতে ক্লিক করলে লেখাটা একটু বোল্ড হবে, মানে একটু মোটা হবে। ওকে, আবার এটাতে দিলে দেখুন মাঝখান দিয়ে একটা দাগ পড়ে গেল, ক্রস পড়ে গেল। এবং আমি আরেকটা ব্যাপার আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই লেখা অক্ষরগুলোর ভিতরে যে স্পেসগুলো আছে, এগুলা আপনি কিভাবে বাড়াবেন বা কমাবেন। তো এইটার জন্য আপনি এই ক্যারেক্টার প্যানেলের এই যে এইটাকে যদি বাড়াই দেন, এটা দেখুন আস্তে আস্তে এই অক্ষরগুলো বাড়তেছে, মানে এখানে যতগুলা মানে এখানে বাড়ালে আপনার লেটারের যে স্পেসগুলো এগুলা বেড়ে যাবে। ওকে, আবার এটাকে যদি 0 করে দেন তাহলে জায়গায় চলে আসবে। এবং যদি আরো কমাতে চান, যেমন এইখানে যদি আমি আর একটু কমাতে চাই, তাহলে এটা মাইনাসে দিয়ে দিবেন, তাহলে দেখুন আরো এটা কমে গেল, মানে কাছাকাছি চলে আসলো অক্ষরগুলা। ওকে, এখন আমি যদি আরেকটা কাজ করি, যেমন হচ্ছে আমি এখানে আরেকটা এন্টার দিয়ে একটা লাইন করলাম এখানে, মানে একটা এক্সট্রা লাইন নিলাম। তো এক্সট্রা লাইন নিলে আমার কিন্তু এটা মানে আলাদা লেয়ার না, একই লেয়ারে এই মাই নেম ইজ। তো এখানে দেখুন এই যে এন্টার দেওয়ার ফলে এখানে বিশাল একটা গ্যাপ পড়ে গেছে। তো এটাকে আমি কিভাবে কমাবো? এটাকে কমানোর জন্য এই যে এখানে অটো করে দেয়া আছে, এটাকে আমরা কমাই দিতে পারি। বা তো দিলে হচ্ছে না, এটাকে আপনি আরো বাড়াই দিবেন যতটুকু আপনার দরকার। এই যে এখন মোটামুটি ভালো দেখাচ্ছে, এই যে এখন মোটামুটি সুন্দর দেখাচ্ছে। এবং একইভাবে এই লেখাটার অপাসিটি যদি আপনি কমাতে চান, সেটাও আপনি এখান থেকে কমাই দিতে পারেন, অপাসিটি বাড়াই দিতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।